হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি ধোকলা বানাবো, ধোকলা সাম্বার করব। তা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আমি সিদ্ধ চাল নিয়ে নেবো কিছুটা, দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সিদ্ধ চালের গুঁড়ো ইউজ করব। তোমরা চাইলে গোটা সিদ্ধ চাল ভিজিয়ে রেখে মিক্সিতে করে নিতে পারো। আমার কাছে যেহেতু গুঁড়ো আছে, আমি গুঁড়োটাই ভিজাবো, দিয়ে করব। সিদ্ধ চাল আমার নেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটু নিয়ে নেবো আমি নুন, দিয়ে ভালো করে বেটারটা বানিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো তখন আমি সাম্বারে সব কিছু রেডি করে নেবো। দেখো, পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো আমি। এতে এখন আপাতত কিছুই দিচ্ছি না। নুন দিয়ে ভালো করে জল দিয়ে বেটারটা বানিয়ে নেব। দেখো, এর মধ্যে অল্প অল্প আমি জল নেব, দিয়ে আমি বেটারটা বানিয়ে নেব। ভালো করে বেটারটা বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল নিচ্ছি, আর এরকম করে শুধু চালটা কিছুক্ষণের জন্য আমি বেটারটা বানিয়ে ঢাকা দিয়ে রাখবো। তাহলে একটু কিছুক্ষণের জন্য ফুলে উঠবে, তাহলে করতে সুবিধাটা হবে। আর একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে এরকম করে বেটারটা বানিয়ে নিতে হবে। দেখো, বেটারটা বানিয়ে ফেলছি। দেখো, বেটারটা আমার বানানো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেবো। এবার আমি সাম্বারের জন্য নিয়ে নিয়েছি অড়হর ডাল। অড়হর ডালের মধ্যে জল নিয়ে নেবো, দিয়ে নুন আর হলুদ দিয়ে চাপিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে আমার জল নেওয়া হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে নুন আর একটু হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে চাপিয়ে দেবো। এখন এর মধ্যে কিছুই লাগছে না। নুন নিয়ে নেবো পরিমাণ মতো, যেটুকু লাগবে। পরিমাণ মতো নুন নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো। দেখো, হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি অল্প করে পরিমাণ মতো। আর একটু নেব কাঁচা তেল, দিয়ে উনানে আমি এটা বসিয়ে দেবো। আর কিছুই এতে এখন লাগবে না। এবার আমি গ্যাস ধরিয়ে কুকারটা আমি চাপিয়ে দেবো। সাম্বার বানানোর জন্য সবজি কেটে নেবো আমি। আলু, পটল, দুটো কাঁচা আমড়া, আর একটা টমেটো আর কুমড়ো। তো চলো বন্ধুরা, সবজিগুলো আমি কেটে নিই। ডাল রেডি আছে। এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি, শুকনো কারি পাতা, আর সবজিগুলো সব কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে সাম্বার বানানোর জন্য নিয়ে নিয়েছি তেঁতুল গোলা জল। আর ফোড়নে দিয়ে দেবো আমি সর্ষে আর কারি পাতা। সর্ষে দিয়ে দিলাম, আর একটা দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা। আর এখানে 10-12টার মতো কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো। আর দেবো হিং, হিংটাও ফোড়ন দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি হিং ফোড়ন। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি হিং দিয়ে দিয়েছি। এবার আমি যে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে ভালো করে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে আবার ওই কুকারের মধ্যে সিটি মেরে নেবো। এর মধ্যে আমড়া কুচানো আছে, তারপরে পটল, আলু, কুমড়ো, যা যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়েই আমি করছি। ভালো করে আমি এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু মধ্যে কষানো হয়ে গেলে আমি আবার কুকারের মধ্যে দিয়ে দেবো। তো চলো আমি সবজিগুলো সব কষিয়ে নিই। দেখো, এর মধ্যে আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। আর এর মধ্যে নুন, হলুদ আর একটু সাম্বার মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এগুলো ভাজা ভাজা হয়ে কষিয়ে আসছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ততক্ষণ অবধি এটাকে কষিয়ে নিতে হবে। সাম্বারটা খেতে কিন্তু পুরো ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান স্টাইলে কিন্তু খেতে হয়। দারুণ একটা স্মেল বেরিয়ে এসছে সাম্বারের। কুকারে দিলে কি হবে, সবজিগুলো আমড়া টামড়া সব যা আছে সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য কুকারে একবার সিটি মেরে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এইখানে আমি এই বেটারটা যে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এই টমেটো কুচি আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। কারি পাতা সোমবার দিয়ে এর মধ্যে দিয়ে এই বেটারটা তৈরি হয়ে যাবে পারফেক্ট।
দেখো সবজিগুলো আমার প্রায় কষানো হয়ে এসছে। আমি এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি এটা দিয়ে তেঁতুলের যে কাঠটা রেডি করে রেখেছি এটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এটা কিন্তু সাম্বারের মেন, দিতেই হবে। দিয়ে আমি একটু আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেবো। দেখো এর মধ্যে আমি একটু সামান্য একটু দইও দিয়ে দেবো, তাহলে খেতে আর একটু ভালো হবে। এই দইটা দেবো আমি এই বেটারটার মধ্যে সেনে রেখেছি। আর দেখো সাম্বারটা আমার মানে সাম্বারের যে সবজিগুলো সেটা আমার কষানো প্রায় রেডি। এবার আমি এইগুলো এই কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নেবো। দারুণ সুন্দর কিন্তু সাম্বারের স্মেলটা বেরিয়েছে। এটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এই সাম্বার দিয়ে আমার ছেলে খুব ভালোবাসে খেতে। আমরা যখন 4 মাস মিলেছিলাম তখন এই সাম্বারটা খুব ভালো লাগতো, সেই জন্য আমি বানালাম। তা চলো কুকারের মধ্যে আমি সব সাম্বারগুলো ধুয়ে দিয়ে দিই। দেখো আর ডালের মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। আর এইখানে তোমার সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কুকারটা আমি ঢাকা দিয়ে দেবো, তাহলেই ওর মনে সিটি মারবে। আমি রেখেছিলাম ধোকলা বানানোর জন্য। এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। দেখো টক দই দিয়ে দিচ্ছি। আর কড়াই আমি চাপিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি তেল আর কারি পাতাটা সোমবার দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। তা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে আর কারি পাতাগুলো ফোড়ন দেবো। বন্ধুরা এবার আমি এই সর্ষে নিয়ে নিয়েছি, গোটা সর্ষে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা। আর দিয়ে দেবো এই কারি পাতাগুলো ফোড়ন দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এইটার মধ্যে দিয়ে দেবো ঢেলে। ওটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়বে। আর এই থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, এই থালাতেই তো সব হবে। দেখো আমার কারি পাতা আর সর্ষে সব ভালো করে মিশে গেছে। এবার আমি এই বেটারের মধ্যে ঢেলে দেবো। দেখো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি আবারও হাতায় করে ভালো করে এটা নেড়ে নেব। আর এর মধ্যে একটু মশলাপাতি দিয়ে দেবো। দেখো এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেতে দুর্দান্ত হয় ধোকলা। দেখো এর মধ্যে আর একটু সামান্য একটু জল দেবো, দিয়ে আর একটু ভালো করে বেটারটা বানিয়ে নেব। অল্প সামান্য একটু জল দিতে হবে, বেটারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বানিয়ে নিতে হবে। এর মধ্যে একটু মশলা দেবো, চাট মশলা দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো। দিয়ে আমি এটা বেটারটা ভালো করে বানিয়ে নেব। আর এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো জলটা গরম করতে দেবো। দেখো লঙ্কার গুঁড়ো নিয়ে চলে এসেছি আমি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা বেশ সুন্দর আসবে সেই জন্য। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু দেবো চাট মশলা, ছিটিয়ে দিলাম অল্প একটু করে, সবই অল্প অল্পই দেবো। আর একটু নিয়ে নেবো আমি ধনে গুঁড়ো নিয়ে নেবো আমি অল্প একটু। দিয়ে এবার আমি আবারও বেটারটাকে ভালো করে নেড়ে নেব। দেখো এরকম হবে বেটারটা, তখন কিন্তু বেটারটা পারফেক্ট হয়ে গেছে। এই বেটারটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে আসবো কিছুটা পরিমাণ জল। এবার দেখো বন্ধুরা আমি থালায় তেলটা এরকম করে, আমার যেহেতু তুলি নেই, হাত দিয়ে আমি ভালো করে চারিদিকে মাখিয়ে নেবো তেলটা, তাহলে ধোকলাটা ভালো করে উঠবে। দেখো এরকমভাবে তেলটা মাখিয়ে নেবে। আর যে পুরো বেটারটা আছে ওটা পুরো এরকম করে ঢেলে দেবে। দেখো কাচিয়ে কুচিয়ে পুরো ঢেলে দেবে। বেটারটা দিয়ে কড়াইতে চাপিয়ে দেবো। দেখো পুরো সম্পূর্ণ বেটারটা আমি নিয়ে নিলাম। সম্পূর্ণ বেটারটা কাচিয়ে কুচিয়ে নিয়ে নিলাম। দিয়ে এবার এটা ঠিকঠাক করে এইখানটায় বসিয়ে দেবো। দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার ধোকলা রেডি। দেখো থালা নিয়ে নেবো আমি একটা, এই থালাটা দিয়ে আমি ঢাকা দেবো। তার আগে তোমাদের এক ঝলক দেখিয়ে নিই।
থালা নিয়ে নিয়েছি আমি, থালার মধ্যে তো দেখলেই তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে এরকম করে এরকম ঢাকা, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এইখানে কড়াইতে জল গরম আছে আর একটা চাকতি টাইপের বসানো আছে। এবার আমি এটা কিছুক্ষণ হতে দেবো। আর এখানে সাম্বারের জন্য সব রেডি করে চাপিয়ে দিয়েছি। তা চলো বন্ধুরা, আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে এক্ষুনি। ততক্ষণ আমি আবার ঘুরে আসছি। আমার সাম্বার করা হয়ে গেছে, আর একটা বাসনে ঢেলে নিয়েছি। আর এদিকে ধোকলাও আমার হয়ে গেছে। ধোকলাটা আমি এবার কড়াই থেকে তুলে নিয়ে আপনাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখুন, এর মধ্যখান থেকে কেটে কেটে আমি তুলবো। বন্ধুরা, আমার ধোকলা রেডি। এবার আমি এইগুলোকে একে একে পিস করে নেব। দেখুন সব কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। দেখুন ধোকলা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন একে একে আমি থালার মধ্যে সব তুলে নেব, দিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে। সাম্বার দিয়ে এই ধোকলা খেতে কিন্তু খুব ভালো হয়। আর কতটা তুলতুলে পন্দের মতো দেখতে হয়েছে। দেখুন পুরো তুলে নিচ্ছি, তুলে পাত্রের মধ্যে নিয়ে নেব, নিয়ে সাম্বার দিয়ে দেব। এরকম করে আপনারাও ধোকলা বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর ধোকলা খুব টেস্টি। দেখুন কত সুন্দর দেখতে। এর ঠান্ডা হলে দেখাচ্ছি। আর ততক্ষণ আমি এর থালায় বেড়ে নিয়েছি, সাম্বার দিয়ে আসবো। কিছুটা ধোকলা ছেলে মেয়েকে দিয়ে এলাম, আর কিছুটা রয়েছে আমি খাবো। আর এখানে দেখো সাম্বারটা এরকম করে তোমরাও বানিয়ে খাবে, খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়। দেখো কি সুন্দর, তাও ভেঙেও যাচ্ছে। দেখো নরম, একদম নরম তুলতুলে, খেতেও কিন্তু খুব ভালো। দেখো সাম্বারে ডুবিয়ে আমি একটা খাবো, তোমাদের দেখাই কেমন খেতে হয়েছে। চাল দিয়ে বানানো ধোকলাটা তোমরা অবশ্যই এরকম করে বানিয়ে খাবে। আমি একটু সাম্বারে চুবাবো আর খাবো। দারুণ হয়েছে খেতে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। তোমরা এই রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে ধোকলা আর সাম্বার। এটা দিয়ে তোমরা বাদামের চাটনি করেও খেতে পারো, আর সাম্বার করেও খেতে পারো, যেটা দিয়ে মন চাইবে সেটা দিয়েই খেতে পারো। এটা খুব একটা ভালো জিনিস, দুপুরে মানে সকালের টিফিন হিসাবেও খুব ভালো। তা বন্ধুরা আজকে রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে আবার আসছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই।